নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। রাধিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা ছিল কালী পুজোর ভিডিও। ছাড়তে ছাড়তে আমার অনেকটা লেট হয়েছে। তো দেখো, রেডি হয়ে সোজা পুন্ডিবাড়ি বাজারে চলে এসেছি, কারণ একটু কেনাকাটা করব বলে। তো দেখো, বাজার করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। বাড়িতে আমরা সন্ধ্যার দিকে এসেছিলাম, আর এসেই কিন্তু আমার শাশুড়ি মা বকা দিয়েছিল আমাদেরকে। তো তারপরে দেখো, এসে আমি একটা আলপনা দিয়েছি, আর আমি আলপনা দিতে একদমই পারি না, সাদামাটা একটা আলপনা দিয়েছি। তো তাড়াতাড়ি করে এসে শাড়ি, একটা সুতির শাড়ি পরে আলপনা দিয়ে তারপরে আমি সোজা আমাদের বাড়ির পাশে মন্দির ছিল, তো সেখানে চলে গিয়েছি। সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করছিলাম, প্রদীপ মোমবাতি ধরিয়ে দিচ্ছি। আর আমি প্রত্যেকবারই উপোস থাকি, এবার আমি উপোস মানে থাকবো না। তো তারপরে এখানে প্রদীপ লাগাচ্ছি, এই যে দেখো, আর একটা একটা করে সব জায়গায় প্রদীপ লাগাচ্ছি। আর উপোস, আজকে উপোস ছিলাম না বলে ভালোও লাগছে না, কারণ প্রত্যেকবারই আমি উপোস থাকি। তো যাই হোক, একটা কারণবশত আমার উপোস থাকা হয়নি। তো তারপরে দেখো, এখানে প্রদীপ লাগিয়ে খুব মজা লাগছিল, যেহেতু আজকে কালী পুজো, আর সবাই একটু সাবধানে বোম টোম ফাটিও। তো যাই হোক, তারপরে দেখো আমরা চলে এসেছি ফানুস ওড়াতে। আর ফানুসটা যখন আমরা ওড়াচ্ছিলাম, তখন হঠাৎ করে কারেন্টটা চলে গেছে। আর কারেন্টটা যাওয়াতে দেখো, জাস্ট এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। এই যে দেখো, তারপরে আমার কাকা শ্বশুর আসলো। আমি ওটা ছেড়ে দিয়েছি, কারণ গরম হচ্ছে, আমার খুব ভয় লাগছিল, তার জন্য ওটা ছেড়ে দিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। আর আমার বর একাই ওড়াচ্ছে। এই যে দেখো, খুব সুন্দর লাগছে, মানে এমন টাইমে কারেন্টটা গিয়েছে না, দারুণ লাগছে। এই যে দেখো, তোমরাই দেখো কত সুন্দর লাগছে। এই যে দেখো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সবাই প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবে। এই যে দেখো, আর এটা হচ্ছে আমার বাড়ির সামনাটা। দেখো, আমরা বাড়িতে ছিলাম না, আমার ভাসুর একা একা এগুলো লাগিয়েছে। এই যে দেখো, তবু ভালো লাগছে। আমি নিজে নিজেই বলছি আমাদের বাড়ির সামনেটা খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এই যে দেখো, ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো, তারপরে আমি বললাম যে আমার ভাসুরকে বললাম যে আমাদের ঘরে ফানুস আমরা নিয়ে এসেছি 4টা। তো বললাম যে আমার বরকে বললাম যে তোমার দাদাকে একটা দাও। তো তারপরে দেখো, আমার ভাসুর ওড়াচ্ছে, দুজন মিলেই ওড়াচ্ছে। এই যে দেখো, আর সত্যি কথা বলতে মানে কি বলবো তোমাদেরকে, এরা যে ভাই ভাই এত মিল আমি জীবনেও কখনো দেখিনি। তো এরকম মিল যেন সারা জীবন থাকে, আর আমার মনে হয় থাকবে, আমি জানি থাকবে। তো যাই হোক, এই যে দেখো, অবশেষে ওর দাদা ওটা ওড়াতে পারলো না, আমার বরে উড়িয়ে দিল। এই যে দেখো, তারপরে সবাই রাস্তায় গিয়ে দেখছিলাম। এই যে দেখো, খুব সুন্দর, সত্যি খুব ভালো লাগছে। তারপরে কলা বোম নিয়ে এসেছি, অনেক বোমই নিয়ে এসেছি। তো তারপরে ভেবেছিলাম যে ওগুলোর সামনে আমি কয়েকটা রিলস ভিডিও করব, কিন্তু আমাদের মানে ঘরের সামনে আমার শ্বশুর শাশুড়ি সবাই বসে রয়েছে, তার জন্যই লজ্জা লাগছে, তার জন্যই আর রিলস ভিডিও টিডিও বানানো হয়নি। তো এভাবেই ভিডিও করলাম। আর এই যে দেখো, আর ভিডিওগুলো করে দিয়েছে আমার একটা ননদ, তো তার জন্যই এরকম হয়েছে। সবাই একটু ম্যানেজ করে নিও, আমি ঠিক মতো এডিট করতেও চিনি না। তারপরে দেখো, একটু ঢং করে নিলাম বরের সঙ্গে। সত্যি কথা বলতে, এই যে দেখো, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, অনেক বোম ফোটালাম, এটা ছিল লাস্ট। এই যে দেখো, আর ভিডিওটা আমি ওখানে মানে ননদকে দিয়েছি। তো বললাম যে আমাদেরকে কয়েকটা ফটো তুলে দে। তো সে কয়েকটা ফটো তুলে দিচ্ছিল। তো তারপরে দেখো আমি নিয়ে, তো তারপরে দেখো লাস্টে যেটা ফুটিয়েছি, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। এই যে দেখো, তারপরে দেখো এখানে আমার বর কী করছে। এই যে দেখো, এই যে দেখো। যাই হোক, আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।